নবীর প্রেম এমন একটা পাওয়ারফুল জিনিস। আমি দেখেছি বাংলা নওজোয়ান তরুণদের মধ্যে, আমার বাপেদের মধ্যে, মা বোনেদের মধ্যে প্রচন্ড পানিতে বাজ পড়ছে, ঝড় চলছে, তাও ভিজে ভিজে কোরআনের মাহফিল, রাসূলের মাহফিলে এইভাবে মানুষ জমে জমে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। আমি দেখেছি এই বাংলার যুব সমাজ গান ছেড়ে দিয়ে, যাত্রা, ফাংশন, চায়ের দোকানি গুদি আড্ডা ছেড়ে দিয়ে মুরব্বী বাপেরা সহ প্রচন্ড রোদেতেও এইভাবে বসে আছে। তা আজকেও দেখছি। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ ভাই আমার, এসেছি আপনাদের মাদারীপুরে। এই আশাতে কি আপনারা বেজার হন? আমি তো জানি না, মনে হচ্ছে কারো অসুবিধে হচ্ছে আব্বাস সিদ্দিকীর আশাতে। যা কিসের অসুবিধে আমি জানি না, তবে যদি জানান, যদি আমার কোরআন সুন্নাহর বিরোধী চলা হয়, অবশ্যই নিজেকে চেঞ্জ করে নেওয়া দরকার। আর যদি আমার আশাতে কারো ধান্দার দোকান বন্ধ হয়, তাহলে ওই দোকান শুধু বন্ধ নয়, তালাও মারতে আমরা পারি ইনশাআল্লাহ। কেননা এই বাংলার প্রত্যেকটা জমিনে, প্রতিটা বালুকোনা, প্রতিটা গাছ, বাংলার হাওয়া, বাংলার প্রত্যেকটা মুরব্বী যারা চলে গেছে, যারা আছে, সবার কাছে জিজ্ঞাসা করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ চাকে মানুষ, ধ্বংস হয় না, প্রত্যেকের রূহ ঠিক থাকে। জিজ্ঞাসা করো, এ বাংলায় যদি মানুষ নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না। এই বাংলায় যেদিন মানুষ পায়জামা পাঞ্জাবি পরতে হয় জানতো না। এই বাংলায় যেদিন মানুষ নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না। এই বাংলার মানুষ যেদিন মসজিদ তৈরি করতে হয়, মাদ্রাসা তৈরি করতে হয়, নামাজ পড়তে হয়, এক আল্লাহর দাসত্ব করতে হয়, আর আমাদের নেতা দোজাহানের সুলতান একজন নবী মুহাম্মদ রাসূল, এই বাংলার মানুষ যেদিন জানতো না, এই বাংলার মানুষের অলিতে গলিতে রক্তকে পানি করে বাংলার মানুষ কি আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে দিয়েছে যে মহামানব, সেই মহামানবটার নাম হলো ফুরফুরা শরীফের শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য বললাম না মিথ্যা বললাম? আওয়াজ দিয়ে মুরব্বীরা বলেন, সত্য না মিথ্যা? যদি কারো না জানা থাকে ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন। এখন বাপ অনেকে কাগের গায়ে ময়ূরের পাখনা লেগে ঘুরে বেড়ায়, আমার পীরের বাগানেতে ঘুরে বেড়ায়, আমার পীরের আওলাদরা এলে অনেকের কষ্ট হয়। আপনাদের কষ্ট হয় না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তবে আজ আমি একটা বিষয় আজ করব, মুহররমের চাঁদ। ইমামে হোসাইন পাক হুজুর শহীদ হয়েছেন বেশক নবীর দ্বীনের জন্য, নবীর উম্মতদেরকে বাঁচাবার জন্য, এক কথায় আল্লাহকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইমামে হোসাইন পাক ধোঁকা খেয়ে মুনাফিকের চক্রান্তের শিকার হয়েছিলেন না হয়নি? চক্রান্ত মুনাফিকরা করেছিল না করেনি? আজ আমার রাসূল যখন 63 বছরের জিন্দেগি রেখে দুনিয়াবি জিন্দেগি ছেড়ে আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছে, দয়ার নবী আমার বলেছিলেন, বাবারা আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফ, ও সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাত, ও আহলে বাইত আমি নবী আমার পরিবার আমার আহাল। মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত দাবিদারেরা, তোমরা যদি বাঁচতে চাও কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে। একটা কুরাইশ বংশের বাচ্চা হিসেবে হজ করছি, শুনতে রাজি আছেন তো নাকি? অতএব শেষ পর্যন্ত শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। যদি আপনার দুনিয়াটাই আগে হয়, তাহলে আপনি যে খেয়ালে আছেন, যে ঘোরে আছেন, আমার কিছু বলার নেই। আর যদি আখিরাতটা আগে হয়, তাহলে আকীদা ঠিক করুন, ঈমান ঠিক করুন।
কেন আমার রাসূল বলেছেন আমার ভয় হয় আমার চলে যাবার পরে আমার উম্মতদের ঘরে প্রকাশ্য যারা ইসলামের দুশমন তারা ক্ষতি করতে পারবে বলে আমার ভয় হয় না, তারা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় আমার চলে যাবার পর আমার উম্মতদের ঘরে একদল মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা দাবিদাররা আমার উম্মতদের চরম ক্ষতি করবে, তারা হলো মুনাফিক। তাই আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা যদি ইতিহাস পড়ি যুগে 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 আমরা দেখব মাওলা আলীকে শহীদ করেছে কারা? মুনাফিক। উসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি খ্রিস্টান হিন্দুরা করেছে নাকি? না, প্রকাশ্য ইসলামকে যারা না মানে তারা নয়, ইসলামের দাবিদার সেজে। তাই কিছু ইতিহাস আপনাদের কাছে আজ শোনাবো, কেন অনেক রক্ত চুষেছে, ইসলামকে বিক্রি করেছে, ইসলামের মান্যওয়ালাদের রক্ত চুষেছে, অনেকে আবার ইসলামকে বাঁচাবার জন্য নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে, নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে। তাই দূরে কাছে যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। জানি না কে কতটা শ্রদ্ধা সম্মান করেন, তবে মন দিয়ে শুনতে তো আপত্তি নেই। হতে পারে আপনার চলার রাস্তাটা ভুল, আপনি শুধরে যান। কেন এখানে হালুয়া রুটি ভাগ করার ব্যাপার নয়, জান্নাত আর জাহান্নামের ব্যাপার। একটুখানি ভুলে যদি জাহান্নাম হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। আর যদি একবার ভেবে আপনি তওবা ইস্তেগফার করে নিয়ে কোরআন সুন্নাহর প্রেমিক হয়ে রাসূলের দেখানো রাস্তা সেই রাস্তায় যদি চলতে পারেন, তাহলে আপনার চিরজীবন ধন্য, বিশাল এক দয়ার জান্নাত আপনাকে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আফসোসের সাথে বারবার রুটছি আমার এই বাঁদিকের ভাইগুলোর জন্য। ভাই আপনারা যদি একটু ক্লিয়ার রাখতেন, কেন আমি কথা বলছি তো এমনি গরম হাঁপিয়ে যাব, হাঁপিয়ে গেলে কথা বলতে ঢুকো। আপনারা নয়, আপনারা নয়, আপনারা নয়, আমি বলছি আপনারা একটু দয়া করে বসে যান, আর না একটু এই দিকটা সামনের দিকে আসেন। আর বিছবার জায়গা নেই, কমিটির ভাইরা যদি থাকে দেখুন না কিছু ব্যবস্থা করা যায় কি। কেন অনেক কষ্ট করছে আমার ভাইরা, এই রোদে আবার দাঁড়িয়ে অনেকটাই কষ্ট করছে। আল্লাহ এর যা অবশ্যই দেবে, ফিরিয়ে দেবে না। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যেন আমাদের ঘরে আরশে আজিমের ছায়া দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি বলবো আজ করতে করতে বারবার না বলতে হয়, একটু এই জায়গাটা ক্লিয়ার রাখেন, একটু হাওয়াটাকে ক্লিয়ার রাখেন। তো ভাইয়েরা আমার, এই ইসলাম আপনার এই মহিষাদল বা আটকিনাতে এত সহজে এসছে মনে হচ্ছে নাকি? কি গো, এত সহজে এসছে? এই টুপিটা এত সহজে পেয়ে গেছেন, দাঁড়ি টুপি এত সহজে এসছে। আমরা সহজে পেয়ে গেছি বলে আমাদের গুরুত্ব নাই, কিন্তু এত সহজে আসেনি বন্ধু, এত সহজে আসেনি। লাখো মা সন্তান হারা হয়েছে, লাখো বোন স্বামী হারা হয়ে বিধবা হয়েছে, লাখো বাচ্চা এতিম হয়েছে। আর যাতা প্রাণ নয়, যাতা প্রাণ নয়, যাদেরকে রাসূল বলতেন দুনিয়া জমিনে এরা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস দেখো, পৃথিবীর জমিনে আজ থেকে 2000 বছর আগে একজন মহামানব এসেছিলেন, যিনার নাম হলো মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরতে ঈসা রুহুল্লাহ। তিনি চলে যাবার পর 500 বছর আর কোন নবী রাসূল আসেনি। এই নাসাব দরুন পৃথিবীতে এমন একটা অশান্তি এবং বর্বর সাম্রাজ্য তৈরি হয়েছিল, ছেলেরা মাকে পর্যন্ত ইজ্জত লুটতো, বাপেরা মেয়েদের ইজ্জত লুটতো, জেন্ত বাচ্চা কন্যা সন্তান হলে পুঁতে দিত। এই রকম একটা বর্বর অসভ্য জঘন্য পরিবেশ পৃথিবীতে হয়ে গিয়েছিল। এই অসভ্য মানুষগুলোকে তিনি তামাম কায়নাতের মালিক আল্লাহ, তিনি শত শেষ আসমানি কিতাব আর শত শেষ মেসেঞ্জার করে হযরতে প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তিনি এই দুনিয়ার বুকে এসে কত কষ্ট করেছিলেন এই ইসলামকে প্রচার করতে। আজ আমরা ইসলামটাকে মুড়ি ঠোঙা টাইপের করে ফেলেছি, যখন খুশি প্রয়োজন নাও তারপরে মুছিয়ে ফেলে দাও। ইসলামটা খেলনার জিনিস নয়, ইসলাম একটা লাইফ স্টাইলের
জীবন রাস্তার নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম অধিকারের নাম, ইসলাম এতিমদের আশ্রয়ের নাম, ইসলাম মা বাপের সম্মান মর্যাদার নাম, ইসলাম নারীর স্ত্রীর ভালোবাসার নাম, স্বামীর সম্মানের নাম, ইসলাম খোদার্থকে খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম প্রজাদের সেবা করার নাম, ইসলাম রাষ্ট্রকে নিরাপদে রাখার নাম, ইসলাম হিংসা মুক্তের নাম, ইসলাম দুর্নীতি মুক্তের নাম, ইসলাম বেশরিয়াতি বিহায়া পূর্ণ সমাজকে মুছে দিয়ে সভ্য সাম্যের প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় আফসোস, আজ বড় দুঃখ, আজ আমরা কোথায় চলে যাচ্ছি? অথচ কাদের দ্বারা এই পৃথিবীতে ইসলাম বিশ্বকে ছুটেছে, আজ তাদের বাচ্চা এলে অনেকের সমস্যা হয়। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন দাওয়াত দিচ্ছে কেউ নবীর কথা শুনছে না, উপরন্ত নবীর সাথে বিয়াদবি করছে। আবু জেহেলের মতো লোক বিয়াদবি করেছে নবীর সাথে। একদিন নবী চোখ ভরা পানি নিয়ে ঘর থেকে বেরোচ্ছে, একজন নবী পাকের সঙ্গে দেখা হলো। আল্লাহর নবী বললেন, বাবা তুমি কি আমায় মেনে নেবে? হুজুর আপনি কি শোনান? আল্লাহর নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো প্রশ্ন না করে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে দ্বীনে ইব্রাহিম থেকে দ্বীনে মুহাম্মাদিতে প্রবেশ করলো, ওই মানুষটা হলো সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খুন যদি আপনার মেদিনীপুরে আসে আপনাদের আপত্তি আছে? আল্লাহ নবী মানুষটাকে নিয়ে কাবার পাশে দাঁড়ালেন, কাবার পাশে দাঁড়িয়ে বললেন, বাবা তুমি একটু বলো না গো, আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আমার রিসালাতের কথা বলো না। শুনুন, জমিনের উপরে আজ বক্তার অভাব নেই, জমিনের উপরে আজ পীর সাহেব, পীরজাদা, মুফতি, আলেম, হাফেজের অভাব নেই, কিন্তু সেই দিনের কথা ভাবুন যেদিন 360টা নকল খোদার উপাসনা হতো। এই জমিনের উপরে কেউ এক আল্লাহ এবং রাসূলের কথা বলার অধিকার কারো ছিল না, কেউ বলার ছিল না। কাবা শরীফের পাশে দাঁড়িয়ে নবীকে পাশে রেখে যিনি সর্বপ্রথম দ্বীনের ওয়াজ করেছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই প্রচার করলো দলে দলে লোক জড়ো হয়ে গেল। আবু বকরের জবান থেকে বেরোলো, লা ইলাহা ইল্লাল্লাহ হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর ইনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা তৎকালীন জালিম জুলুমকারী সন্ত্রাসীরা পাথর নিয়ে আবু বকর সিদ্দিককে মারতে লাগলো। যেখান থেকে লাগছে ফেটে দরদর করে খুন ঝরছে। যুবক, অনেক সহজে ইসলাম পেয়েছো, তাই ইসলামের গুরুত্ব নাই, শুধু হই হই করছো, হই হই করছো। ঘুম সকালে জন্ম নিয়েই দেখেছি মসজিদে আজান হচ্ছে, বাপ নামাজ পড়ছে, মা কোরআন পড়ছে, দাদুর মুখে দাঁড়ি, জন্ম নিয়েই দেখে নিয়েছি, সহজে পেয়ে গেছি। এত সহজে হয়নি। সেদিনে জালিমরা তোমারা মেরেছিল আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরকে। হযরত আবু বকর অজ্ঞান হয়ে গেল। আল্লাহ পাকের কাবা শরীফের পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল। যুবকেরা আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে। এই জমিনের উপরে আল্লাহ দ্বীনের জন্য নবীর পাশে দাঁড়িয়ে সর্বপ্রথম যিনি রক্ত ঝরিয়েছিলেন, অহংকার নয়, তোমাদের বিশ্বাস মজবুত করার জন্য বলছি, এই শরীরে সেই খুনটা আল্লাহ রেখেছে। এত মার মেরেছে, অজ্ঞানে পড়ে আছে। যদি একটু হলেও ভালোবাসা থাকে রাসূলের উপরে, নবী সাহাবাদের উপরে, ভাবুন। নিষ্ঠুর পাষাণের দলের লোকেরা, জালিমেরা, সন্ত্রাসীরা আল্লাহ নবীকেও সেদিন ছাড়েনি। নবী পাকের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবীও কাবা পাশে অজ্ঞানে পড়ে গেল। একদিকে আবু বকর সিদ্দিক পড়ে আছে, আর একদিকে আল্লাহ নবী
নবী পড়ে আছে, কে কাকে দেখবে, সবে একজনই তো নবীকে মেনেছে। যুবকেরা আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লাগে, ও রাব্বি আল্লাহ পাক, একই দৃশ্য আমরা দেখছি। আল্লাহ পাক ইজাজত দেন, মক্কা মানুষের যে বিচার করি, আল্লাহ পাক বললেন না, যাও আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আসবে। এর আগেতে এমন সময় একটা গোত্র ছিল, তামিল গোত্র। ওই গোত্রের মানুষেরা ওখান দিয়ে যাবার সময় দেখে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে দয়ার নবীকে কেউ উঠালো না, বাবার মা হারাই দিম নবী আমার কাবা শরীফের পাশে সত্য কথা বলার জন্য, এক আল্লাহ পাককে চিনাবার জন্য নবী আমার অজ্ঞানে পড়ে রয়ে গেল। আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যে মায়ের কোলে তার ঘরেতে পৌঁছে দিল। মা আমার কাঁদতে লাগলো, আবু বকরকে কোলে করে নিয়ে মাথাটা রেখে রক্তগুলো মুছতে লেগেছে, রক্ত টপ টপ করে পড়তে লেগেছে। আল্লাহ পাকে মুর্শি ফেরেশতা সাল্লাম এসে নিজের ডানা দিয়ে নবী পাককে ছায়া করে দিলে, আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশটা ফিরে গেল। আল্লাহ নবী জবানটা খুলে কি বলেছিল শুনুন, নবী আমার জবানটা খুলে কি ডাক দিয়েছিলেন, এ আবু বকর তুমি কোথায়? কিরম মোহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন। আল্লাহ রসুলের ডাকে তো সাড়া দিতে পারলো না, কেন সিদ্দিক আকবরকে তামিল গোত্রের মানুষেরা তার মায়ের কাছে পৌঁছে দিয়েছে। মা বসে 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 রক্তগুলো পরিষ্কার করছে। শুনছেন তো ইসলাম কিভাবে এসেছে দেখেন। আজ আমরা ইসলামকে বাঁচাতে পারছি, উপকার করতে পারছি কি জানি না, কিন্তু আমার সতর্ক আমার ভাইদের কাছে, আমার বোনেদের কাছে, আমার আব্বা আম্মাদের কাছে ক্ষতি না হয়ে যায়। যদি তুমি আগিয়ে নিয়ে দিন নাও পারো, ক্ষতি করো না। কেন তিন ধরনের সন্তান হয়, একটা হলো সুসন্তান, যে আগিয়ে নিয়ে যায় বাপের রেখে যাওয়া সম্পদ বা যে কোনো জিনিস। আর একটা হলো আগাতেও পারে না, ক্ষতিও করে না, ওটাও ভালোর মধ্যে চলে যায়। আর একটা সন্তান আছে বাপের চলে যাওয়ার পর তার রেখে যাওয়া সব সম্পদকে বিক্রি করে সারা আবার নারী খারাপের পেছনে উড়িয়ে দিয়েছে। এরকম আছে না নাই? তোমরা এক নম্বর যদি হতে নাও পারো, তিন নম্বরও হয়েও না, দু নম্বরটাই তো হও। কেন রাসূল বলেছেন আমার উম্মাত উম্মাতিরা হলো আমার সন্তানের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তোমাদের ঘরে ছেলে বলেছে, মেয়ে বলেছে, নিজের সন্তান বলেছে, সেই নবীর দ্বীনের জন্য ভাবা দরকার আছে না নাই? আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার আবু বকর যে আপনি তুলে নেবেন না। একজন মানুষ ইমানের কালেমা পড়ে আমার দ্বীনের মধ্যে এসেছে, আল্লাহ আবু বকরকে আপনি সুস্থ রাখো, রাখো। যুবকেরা আল্লাহ নবীর দোয়া মিস হলো না। এদিকে মায়ের কোলের ভেতরে, মায়ের কোলে মাথা রেখে আবু বকর শুয়েছিল অজ্ঞান হয়ে। আবু বকরের হুঁশটা ফিরে যায়। আবু বকরও মাথাটা তুলে কি বলেছিলে, ইয়া উম্মি কাইফানুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? নবী আমার বললেন আবু বকর কোথায়? আর আবু বকর খুলে বললে তোমার আম্মা জানকে বললে, কেননা চোখ খুলে মাকে দেখতে পেল। আম্মা জান আমার রাসূলুল্লাহ কেমন আছে? প্রেম ভালোবাসা দেখো। আমরা সেই নবীর প্রেমে একটু রোদ গরম হলো একটু কষ্ট করে নবীর কথা শুনতে রাজি আছেন না নাই? আমি নবীর কথা, দ্বীনের কথা, সাহাবাদের কথা, নবী প্রেমিকদের কথা বলবো। একটু কষ্ট করে ধৈর্য ধরতে হবে, কেন প্রচন্ড গরম বুঝতেই পাচ্ছি। আজকে খুবই গরম পড়েছে, কালকেও গরম ছিল, আজকেও।
আহা, আল্লাহ আপনি কুদরতি নজরে জমিনের দিকে দেখেন, অনেক দাড়ি চাচা পাবেন, প্যান্ট শার্ট পরা পাবেন, কিন্তু এরা জাকাত খেকো নয়, মাদ্রাসার নামে পয়সা তুলে চিটিংবাজ করে খাইল ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? আল্লাহ তোমার নবীর ঘরের দুশমনীরা নয়, এরা তোমার দুশমন নয়, তোমার ওলিদের দুশমন নয়। আল্লাহ তুমি এই সব গুণকে আজকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে পারে না, পারে না, যদি কবুল করে লাই বাধ্য দেবে কাউকে নাকি? ইনশাআল্লাহ। আমরা বাজারে যাই তো ভালো বেগুনের সাথে কানা বেগুন চলে যায়, যখন পাইকারি কেউ কিনতেছে সেও জানে 2 নম্বর আছে ভেতরে, আল্লাহ পাইকারি ভাবে নেবে, জানেন 2 নম্বর আছে, তারপরও ইনশাআল্লাহ দুনিয়ার দোকানদার যদি এত দয়ালু হতে পারে, তিনি তো সব কিছুর মালিক, তিনি রহমানুর রহিম, তিনার দয়া শেষ নেই। ভালো গুণের সাথে আমাদের খারাপ গুণকেও, আমিও খারাপ, আল্লাহ করে আপনারা অনেকে মুরব্বীরা সব ভালো, একসাথে সব জান্নাত দিতে পারে না, পারে না? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দিন কাদের দ্বারা প্রচার হচ্ছে দেখছেন তো? আহা, রক্ত ঝরল। সারা জীবন রাসূলের জন্য রবি নবী করে পাগল সিদ্দিক আকবর। একদিন নবী বসে আছেন দরবারে, খোশ মিজাজে সাহাবারা সব কথাবার্তা বলছেন, খুব খোশ মিজাজে আছে। একজন সাহাবা হুজুর এক এক রকম কথা বলছে। হুজুর আমার ভালো লাগে সব সময় নামাজে দাঁড়িয়ে থাকতে, কেউ ভালো লাগে আমাকে হুজুর বছরে 5 দিন ছাড়া, নিষেধ 5 দিন ছাড়া সব সময় রোজা রাখতে ভালো লাগে, কেউ বলে আমায় দান করতে ভালো লাগে। এক একজন এক একটা কথা বলছে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে গেলেন, শুনছেন তো? যার হাত ধরেছেন আপনারা, এই সিলসিলা সেখান থেকে শুরু, ফুরফুরার আবু বকর থেকেও নয়। সিলসিলা কাকে বলে? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, পরস্পর ধাপ। কথা বুঝে আসছে? রাসূল থেকে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর থেকে উমর, উমর থেকে হযরতে উসমান, হযরত থেকে উসমান থেকে হযরত আলী, এইভাবে যে একটার পর একটা সিলসিলা तमाम দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যাচ্ছে। 19-20 শতাব্দী ওই সিলসিলার ইমাম করে পাঠিয়েছিলেন, ম্যানেজারও বলতে পারেন। বুঝাবার জন্য বলছি, ফুরফুরার শেখ আবু বকর সিদ্দিককে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আল্লাহ নবীকে বললেন, হুজুর ইজাজত যদি দেন আমি আবু বকর কিছু বলবো, আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বলো তোমার কি ভালো লাগে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার সব সময় মনে হয় আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, 3টে কথা। দ্বিতীয় নম্বর, হুজুর আমার যা কিছু আছে, যা কিছু আছে সব আপনার কদমে দেব আল্লাহর রাহে কুরবান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, হুজুর আমার মনে হয় আমি সব সময় আপনার গোলাম হয়ে আপনার কদমের কাছে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, প্রেম করো আমার রাসূলকে, প্রেম করো। যতক্ষণ না তুমি প্রেমে জড়াচ্ছ মজা বুঝতে পারছো না। প্রেমে জড়িয়ে যাও, পৃথিবীর সবাই পরাজিত হয়ে যাবে, তোমাকে রাসূল থেকে সরাতে কোনো শক্তি পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে যা তুলে দিয়ে, আল্লাহ আবু বকর আমাকে ভালোবাসে, আমি আবু বকরকে ভালোবাসি। ও আল্লাহ পাক, আপনি আবু বকরের মনের ইচ্ছাখানা কবুল করে না। নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? কত সুন্দর কবুল হয়েছে শুনবেন না? 3টেই কবুল হয়েছে, দেখবেন দেখবেন। আল্লাহ নবী বললেন, বাবা ইসলামের জন্য মাল লাগবে, কার কি আছে দাও। সবাই নিয়ে আসছে। উমর ফারুক একটা বড় পুটলি নিয়ে আসছে, আর সিদ্দিক আকবর ছোট একটা নিয়ে হাজির। এ উমর কি নিয়ে এসেছো? কথাগুলোকে শুনবেন। এই মোবাইল মোবাইল বন্ধ রাখো, কথাগুলো শোনেন। শুনছেন তো? কথাগুলোর মধ্যে অনেক ছোট্ট ছোট্ট কথা, অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ নবী বললেন, উমর কি নিয়ে এসেছো? আর আবু বকরকে বললে, আবু বকর
কি রেখে এসেছো? বললেন না সুবহানাল্লাহ। দুরকম কথা হলো তো নাকি? উমারের বেলায় কি বললেন? উমার কি নিয়ে এসেছো? আর আবু বকরের বেলায় নবীকে আল্লাহ সব দেখাই না দেখাই না, নবী দেখতে পাই না পাই না। আচ্ছা আর একটা কথা বলি, আমি আবার নবী নবী করলে আপনাদের কারো অসুবিধা হয় না তো? বাপ রে বাপ, কিছু কিছু বক্তা আছে নবী নবী করলে তাদের আবার ভাল লাগে না, শুধু নবী নবী করলে হবে। কি করব, তোর বাপ বাপ করবো নাকি? বিড়ি খেয়ে বেড়াতো, গাঁজা খেয়ে বেড়াতো, হুঁকো টেনে বেড়াতো, লোকের হাল কেটে বেড়াতো, এদের নাম বলা যায়? আমি তো তার কথা বলবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমার নবী চলে যাওয়ার পরে এক সাহাবী জিজ্ঞেস করছেন, আম্মাজান আমার নবী কেমন ছিল? আম্মাজান বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি চিনতে চাও কোরআন দেখো, আমার নবীর জীবনটাই ছিল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো ভাই? আরেকটা জিনিস আপনাদের শিখাচ্ছে, যুবকরা শিখছো তো নাকি? খুব ছোট্ট ছোট পয়েন্ট গুলো শেখো। কেন মুনাফিক চিনতে হবে বাপ। মেম্বারে উঠে ওয়াজ সবাই করে, সবাই নবীর পক্ষে নয়। অনেকে নবীর দ্বীনকে বিক্রি করার পক্ষেও আসে, অনেকে পেটের জন্য আসে, অনেকে আবার মোস্তফার দরবারের কুকুর হওয়ার জন্য নবী নবী করে, যাতে নবী আমায় কবুল করে লাই, এর জন্য আসে। বুঝে নিতে হবে। মুনাফিক চিনতে গেলে নামাজ দেখে মুনাফিক বুঝতে পারবেন না, দাড়ি দেখে মুনাফিক বুঝতে পারবেন না, টুপি দেখে মুনাফিক বোঝা যায় না, আল্লাহ আল্লাহ করলে ওকে দেখে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চিনতে গেলে নবীকে সামনে আনতে হয়, কারণ মুনাফিক ওই জায়গাতেই ধরা পড়ে যায়। মুনাফিক নবীর সম্মানের বেলায় ওর গায়ে ক্যান্সারের থেকেও মারাত্মক রোগ হয়। কথা আমার খারাপ লাগছে? যারা নবী প্রেমিক বলো, আমার কথা একটু কড়া খারাপ লাগছে কি? হাত তুলে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আহা, আমরা মাকে হত্যা করতে জানতাম, বাপকে হত্যা করতে জানতাম, নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিতাম, গরিবকে লুটতে জানতাম। এই মানুষ তৈরি করেছে আমাদের ঘরে মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবীকে চিনার রাস্তা শোনো। নবীকে চিনার, যে কোরআন 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 ঘরে গিয়ে খুলবে, আমার কথা মিলিয়ে নেবে। যেখানে যেখানে আমার আল্লাহ পাকের কোরআনের আলোচনার স্টাইলটা দেখুন কেমন। যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে, সেখানে সেখানে আল্লাহ নিজের তাওহীদটাকে বুঝিয়েছে, একত্ববাদ, যে মালিক একজন, সেইটা বুঝিয়েছে। আর যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদার বলেছে আল্লাহ, সেখানে সেখানে আল্লাহ বলেছে আমার নবী এমন, আমার নবী এমন, আমার নবীর এত মর্যাদা, আমার নবীকে এত ভালোবাসি, আমার নবীর এত সম্মান। শুধু নবী নবী করেছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজ কিছু লোক দেখেছি আমি, আজ কিছু বক্তা দেখেছি, তথাকথিত পীরজাদা পীর সাহেব দাবিদার দেখেছি, নবীর কথা আলোচনা করতে চাই না। আর যদিও নবী নবী করা হয়, উনি উঠার পরে আবার বলে শুধু নবী নবী করলে হবে। জাত তরিকা, এত কি সমস্যা হলো বাপ? আপনারা বসতে হবে, মানুষগুলো পুরো কষ্টে ভেসে যাচ্ছে গরমে। কেন একটু হাওয়া খেলছে না? একটু বস আমার সোনার ভাইরা, জান্নাতের বাগানে বস, চলে যান না আমার ভাইরা। আরে শয়তান তোকে ঘরে টেনে নিয়ে যাচ্ছে, যে দাঁড়ায়, দাঁড়িয়ে থাক, মানুষকে কষ্ট দে। শয়তান কানের গোড়ায় গুজুর গুজুর করছে। তোমরা বসবে না? পিছনে চট বিছিয়ে দিয়েছো তো বসে যাও। এই চটটা তুলে সাইডে না, না বাবা, চটটা তুলে সাইডে দে না। কাছাকাছি না থাকলে তো মহব্বত বাড়ে না, ওই জন্য দূরে যেতে চাই না। আহা, মাদারীপুরের মানুষ খুব অলি ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, কিন্তু এইটাকে নিয়ে আবার অনেক রকম সুযোগ সন্ধান চলছে। কথা বুঝে আসছে? আল্লামা দাদা পীরের মুরিদদের ঈমান, ইজ্জত এবং যত নবী প্রেমিক আছে যে কোনো হক দলে সবাইকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, আলোচনার সময় চলে যাবে, একটু টকটক বসে যান না, একটু টকটক বসে যান। ও টকটক করে বসে যান, কথা শুনতে হয়। আমিও তো তোমার নবী বংশের ছেলে, কথা শুনবেন না? গুনাহ হবে তো। বসে যান, বসলে নবী বলেছেন মাহফিলে বসার কথা। কত সুন্দর হাওয়াটা পাস হচ্ছে এবারে। আল্লাহ তুমি পরীক্ষা নিচ্ছ আমাদের ঘরে। কি গো, আল্লাহ যদি আমাদেরকে শুকিয়ে শুকিয়ে দুনিয়ায় রেখে পরকালে জান্নাত দেয়, আল্লাহকে খুশি করার জন্য শুকাতে রাজি আছেন না নাই? আল্লাহ যদি মার খাইয়ে জেল খাটিয়ে জান্নাত দেয়, আল্লাহর খুশির জন্য মার জেল খাটতে রাজি আছেন না না? আজ কিছু ছেলে আমার সংগঠনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট ছোট ছেলে, তাদেরকে কিছু লোক ভয় দেখাচ্ছে, আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে জলসা করলে তোর ঘর ভেঙে দেবো, কেস দেবো, জেল দেবো। এই যুবকরা 10 বছর ধরে ইউসুফ আলাইহিস সালাম জেল কেটেছে, 10 বছর আল্লাহর খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য তার কওমকে নিয়ে 40 বছর ঘর ছাড়া হয়ে মরুভূমি এলাকায় ঘুরেছে, 6 লক্ষ বনি ইসরাইল শহীদ হয়ে গেছে, তথাপি আল্লাহর খুশির জন্য তারা পিছপা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম কত জুলুম করবে, জালিমের জুলুম মুমিনের জন্য আল্লাহর পরীক্ষা। মুমিনের পায়ে কাঁটা ফুটলে আল্লাহ তার বিনিময়ে মুমিনের গুনাহ ও মাকামকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।